আসসালামু আলাইকুম। আমার হজ বরল বিনোদন পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে পুঁইশাক দিয়ে মাছের মাথা রান্না করব। তো আসলে এই খাবারটা অনেক সুস্বাদু লাগে, আমার কাছে খেতে খুব দারুণ মজা লাগে, টেস্টি লাগে। এটা আপনার যে কোনো ধরনের মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে ভেঙে করতে পারেন, এটা খুব সুস্বাদু লাগে আমাদের কাছে। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ রসুন একটু আমি থেতলোভাবে এটা থেতে নিয়েছি, এটা আপনারা তেলের মধ্যে দিয়ে দিবেন। তো ভাজা ভাজা করে নেব আমরা পেঁয়াজ আর রসুনটা। আমরা আবার বাসায় হচ্ছে বাটা মশলা খাই, যেমন হচ্ছে আমরা মরিচটা বেটে নিই পাটায় পিষিয়ে, তারপর হচ্ছে আমরা হলুদটা বেটে খাই আমরা। এটা আসলে অনেক সুস্বাদু, এটা অনেক আমাদের চাচি দাদি নানিরা খেত। তো আমরা এই ধরনটা আমরা করে রেখেছি। এই দেখেন আমরা হচ্ছে বাটা মশলা আগে থেকে বেটে রেখেছিলাম, মরিচ হলুদ বাটা। তো আমি এখন পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে মরিচ বাটা, হলুদ বাটা, ধনিয়া বাটা। আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ বাটা, মরিচ বাটা। পরিমাণ দিবেন, যে যতটুকু ঝাল খেতে পারেন। আমরা অবশ্য একটু ঝাল একটু বেশি খাই, এই জন্য আমি একটু মরিচ বাটাটা একটু বেশি দিলাম। ঝাল খেতে একটু জিহ্বাটা লালা পড়লেই খাবারটা খেতে সুস্বাদু লাগে। তো আমরা এটা ভেজে নেব। আমরা এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। আমি একটু এখানে এখন হালকা একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। হালকা একটু পানি দিয়ে দিবেন, মশলাটা একটু ভালোভাবে কষাবেন। মশলা যত কষানো হবে ততই হচ্ছে তরকারিটা খুব ভালো একটা রান্না করা হবে। মশলা যতই আপনারা কষাবেন ততই ভালো হবে। আমি একটু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। ঢেকে দিলে কি মশলাটা একদম পিওর ভাবে কষানো হবে। তো আমরা ঢেকে দিয়েছি। কষানো শেষ হয়ে গেলে আমি মাছের মাথাটা দিয়ে দিব। তো আমার মশলাটা হালকা কষানো হয়ে গিয়েছে। তেলটা যখন উপরে ভাজা ভাজা ভাবে একদম দেখা যাবে, তো দেখবেন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছের মাথাটা এখন এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিব। আসলে রান্না যদি ভালোভাবে করা হয় কার না খেতে ভালো লাগে, একদম হাত চেটে পুটে খেতে অনেক মজা লাগে আমাদের সবারই। রান্না এই জন্য ভালোভাবে করতে হবে যেন হাত চেটে পুটে খেতে মজা লাগে। আপনারা যারা খেতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, আমার বাড়ি থেকে ঘুরে যাবেন হজ বরল বিনোদন পেজ থেকে। তো আমি এখন মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা আমি একটা বড় মাছের মাথা ছিল, সেটা আমি 2 ভাগ করে কেটে নিয়েছিলাম, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি আগে থেকে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম আমার কষানো মশলার মধ্যে। তো আমি মাছটা এটা ভালোভাবে কষাবো আমি নাড়াচাড়া দিয়ে। এখানে আমি আরেকটু পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেলে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নেব আমি। তো আমি মাছটা এখন ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে দিলাম আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা একদম আমি 20 থেকে 25 মিনিট কষিয়ে নিব আমি ভালোভাবে। তারপর হচ্ছে আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। পুঁইশাকগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, ধুয়ে ভালো করে রেখেছিলাম আমি। এখন আমি আস্তে আস্তে করে পুঁইশাকগুলো দিয়ে দিব, সবগুলো পাতাগুলো আমি দিয়ে দিব। দেখবেন আসলে রান্না বান্না হচ্ছে নিজের কাছে, আপনি যতটা যত্ন করে রান্না বান্না করবেন ঠিক ততটাই আপনার কাছে খেতে খুব ভালো লাগবে। আসলে আমি যেটাই রান্না করবো না কেন সেটাই হচ্ছে আমি যত্ন করে রান্না করবো, তাহলে দেখবেন যে খেতে সুস্বাদু অনেক মজাদার লাগবে। তো আমি পুঁইশাকগুলো দিয়ে দিলাম মাছের মাথার উপরে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিব, একদম হওয়া আগ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো আমি এখন ঢেকে দিব। তো হচ্ছে দেখেন আমি ভালোভাবে জাল দেওয়ার পরে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে। তো পুঁইশাকে দিয়ে মাছের মাথাটা আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে। তো আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সেই পুঁইশাকের দিয়ে মাছের মাথা খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। তো আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন, খেতে খুব সুস্বাদু মজাদার হবে, আপনাদের খেতে খুব ভালো লাগবে আপনাদের সবার। তো হয়ে গেছে আমার পুঁইশাকের মাথা দিয়ে তরকারি, পুঁইশাকের মাথা তরকারি। তো হয়ে গেছে আমার মাথা দিয়ে পুঁইশাকের ঘন্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটা। তো আপনার বাসায় সবাই ট্রাই করবেন, খেতে খুব মজাদার লাগবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার হজবরল বিনোদন বাড়ি থেকে সবাই ঘুরে আসবেন, অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।